ভাতের সাথে একটু অন্যরকম কিছু খেতে মন চেয়েছে, একটু ঝাল ঝাল তবে সহজ কিছু, তাহলে এই রেসিপিটা আজকে আপনার জন্য। আজকে আমি ডিম দিয়ে তৈরি করে দেখাবো ডিমের ভাপা। একদমই সহজ ও ইউনিক একটি রেসিপি। তো তার জন্য আমি এখানে একটি বাটিতে প্রথমে 4টে ডিম ভেঙে নিব। আমি একটা বাটিতে এই 4টি ডিম ভেঙে নিচ্ছি। তো ডিমটাকে আমি খুব সুন্দর করে এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফাটিয়ে নিব। খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিব যাতে এর ভিতর কোনো রকম লাম্পস না থাকে। তো আমি এটাকে 2 মিনিটের মতো একটু মিক্স করে নিলেই হয়ে যাবে, বেশি প্রয়োজন নেই। তো এই তো আমার মেশানো ডান। এবার আমি একটা মোল্ড নিয়ে নিব। মোল্ডে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিব। এই তো আমি দিয়ে দিলাম এখন এখানে একটু রান্নার তেল। এবার তেলটাকে আমি একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা লেগে না থাকে। তো এবার আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি, এবার সেই ডিমটাকে এই মোল্ডের মধ্যে দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। এবার একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিলাম। এবার এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি মোল্ডটা বসিয়ে দিব। মোল্ডটা যেহেতু থাকছে না, আমি এখানে একটা স্ট্রেনার দিতে পারিনি, তাই আমি এখানে একটি ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। আমি 15 থেকে 20 মিনিট পর এটাকে নামিয়ে নিলাম। তো দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর আমার এই ভাপাগুলো। আমি এগুলোকে কেটে সাইজ করে নিয়েছি পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন, ছোট বড়। তো এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা একটা করে ডিমের ভাপাগুলোকে যেগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলোকে এবার একটু হালকা আমি ভেজে নেব। এতে কি হবে, খেতে খুব ভালো লাগবে এবং যখন আমরা রান্নার সময় ঝোল ব্যবহার করব তখন এটার ভিতর বেশি একটা পানি ঢুকবে না। তো এর জন্য আমি এটাকে একটু ভেজে নিব। তো এক পাশ যখন হয়ে আসবে তখন আমি একটু নেড়ে দিয়ে ওই সবগুলো অপর পাশে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এবার আমি এগুলোকে একটা একটা করে সাইড উল্টে দিব। খুব সুন্দরভাবে আমি এবার এগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু হালকাভাবে উল্টাতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। বেশি একটা ভাজার প্রয়োজন নেই। যখন একটা পাশ হালকা একটু লাল হয়ে আসবে তখন অপর পাশ উল্টে দিয়ে আর একটু ভেজে নিলেই হয়ে যাবে। এই রান্নাটা খুবই ইউনিক একটি রান্না, খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতেও অন্যরকম একটা স্বাদ, চাইলেই আপনারা এটা তৈরি করতে পারবেন। তো এবার আমি ডিমগুলোকে তুলে রেখে দিব একটা সাইডে। তো আমি সবগুলো ডিম একটা একটা করে তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিব কিছু আলুর টুকরো। এই যে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এবার আমি আলুগুলোকেও ভেজে নেব। আমি এখানে আলুগুলোকে মাংসের সাথে যেভাবে গোল গোল করে দেওয়া হয় আমি সেভাবে টুকরো করে নিয়েছি, দেখতে ভালো লাগে। তো এবার আলুগুলোকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব। তো এখানে আমি কালারের জন্য সামান্য 1 চিমটির মতো হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। তো এই তো আমিও আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম, বেশি ভাজার দরকার নেই। তো এবার আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এবার আমি এই তেলের মধ্যে রান্নাটা করব। তো তার জন্য এখানে আমি প্রথমে দারচিনি ও এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে আমি খুব সুন্দর করে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব তেলের সাথে। তেলের সাথে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এটাকে আমি 2-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে একটু মিশিয়ে নিব। এই তো আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি হালকা পানি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। এই রান্নায় মশলাটা যত ভালো করে কষাবেন খেতেও ততটাই ভালো লাগবে। তো একটু সময় নিয়ে কষাতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচ দেওয়ার পর এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলোকে আমি ছোটো করে কিউব করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে একটু কষানোর জন্য রেখে দিব। এবার দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, যাতে টমেটোটা একটু হালকা নরম হয়ে আসে, এই জন্য এই পর্যায়ে আমি লবণটা ব্যবহার করেছি। তো লবণটা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যত ভালো করে কষানো হবে ততই খেতে ভালো লাগবে। আমি আবারও বলছি, মশলা কষানোর উপর আপনার রান্না ডিপেন্ড করে যে খাবারটা কতটা টেস্টি হবে।
তো কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব আলু। ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। এবার আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি সেদ্ধ করার জন্য, আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে। তো পানিটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলো। এই তো ডিমগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিব, সবগুলো ডিম যাতে ঝোলের ভিতর ডুবে থাকে। তো সেইভাবে পানি ব্যবহার করেছি এবং সেভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকা খুলে এবার দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচ। এটা ফ্লেভারের জন্য দেওয়া, আমি এখানে ঝালের জন্য কোনো কাঁচামরিচ এখন ব্যবহার করিনি। তো এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে আমি আর নাড়বো না, এবার আমি কড়াইটা ধরে একটু হালকা ঘুরিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার এই ডিম ভাপা রেসিপিটি। তো দেখতে পেলেন কত সহজ ও কত ইউনিক একটি রেসিপি, বানাতেও খুব বেশি একটা টাইম লাগে না, একটু ঝাল ঝাল গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ একটি। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।